যেটা আর কি আমরা বেসিক্যালি দেখি ইউটিউব বা টুইটস এর কোনো অ্যাকাউন্টে। তো এই ক্ষেত্রে আমাদের সবচেয়ে জরুরি যে জিনিসটা সেটা হচ্ছে গিয়ে কালার। ঠিক আছে, যেমন এখানে আমি 3টা কালার নিছি, এই 3টা কালারের থেকে আরো অন্য কোনো কালারও আমি ইউজ করতে পারতাম। ঠিক আছে, কিন্তু আমি আজকে চিন্তা হচ্ছে যে যেহেতু এই 3টা কালার আমি কালকে রাতে কাজ করছি, সো আমি চিন্তা হচ্ছে যে এই 3টা কালার দিয়েই আপাতত শুরু করি। আর অবশ্যই কোনো লগো যদি এই টাইপের তৈরি করতে চান আপনারা, তার আগে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে গিয়া কালার গুলো ঠিক মতো নির্বাচন করবেন। ট্রাই করবেন যে যে কোনো যে ধরনের ভাই একটা ওইখানে ওই তিনটা কালার কই থেকে আনবো? 3টা কালার, এটা 3টা কালারও হতে পারে, বেশিও হতে পারে, এটা আর কি আপনাদের উপর ডিপেন্ড করবে। তো এটা আর কি ওইটাই বলতেছিলাম আমি, যে ধরেন আপনি যে কোনো একটা টেক্সট বেস লগো বানাচ্ছেন, তো আপনি টেক্সটটা নিবেন এই কালার নির্বাচনের সময়। নেওয়ার পর তারপর আপনি যে কোনো একটা ধরেন আহ যেই টেক্সট মানে ফন্টটা নির্বাচন করতে চান সেটা আগে নিবেন। নেওয়ার পর ধরেন আমি এটা নিলাম, তো এটাকে আপনি এক্সপ্যান্ড করে নেবেন। এখন সবচেয়ে জরুরি যে কাজটা সেটা হচ্ছে কি, এটা আনগ্রুপ করে এখানে আপনি ট্রাই করবেন কালারগুলো। ঠিক আছে, যে এটার সাথে কোন কালারটা ভালো লাগতেছে আপনার। তো এভাবে আপনি ট্রাই করে দেখবেন যে কোন কোন কালারগুলো ম্যাচ হয়। ঠিক আছে, তো এটা এখানে নিলাম। নেয়ার পর যেটা করব আমি সেটা হচ্ছে, এটা আমি চাইলে দুই ভাবে করতে পারি। একটা হচ্ছে গিয়ে এরকম আমি লেটারটা নেয়ার পর অথবা এখানে কোনো শেপ নিলাম, নেয়ার পর সেখানে আমি সেকেন্ড কালারটা দিলাম, তারপর এটাকে আমি উপরে তুলে নিলাম। তো এখানে এইভাবে দেখবেন যে এটার সাথে এই কালারটা কতটা যায়। ঠিক আছে, দেখা যাচ্ছে যে এটার থেকে কালারটা একটু অড লাগতেছে, তখন যেটা করতে পারেন যে সেম কাজ করতে পারেন, এটা আবার সিলেক্ট করে এই যে থার্ড যে কালারটা আছে এটা নিবেন। নেওয়ার পর এটা সিলেক্ট করে এই কালারটা নিবেন, নিয়ে এখানে ট্রাই করবেন যে এটা কিরকম লাগে। তো যেহেতু এই টেক্সট বেস ম্যাসকট যে লগোগুলো আছে, এগুলোর ক্ষেত্রে কিছুটা ডার্ক কালার দরকার হয় আমাদের। ঠিক আছে, তো এই ক্ষেত্রে বলা যায় যে এই কালারটা মোটামুটি চলে। ঠিক আছে, তো এইভাবে আপনারা কালারটা প্রথমে আগে দেখে নিবেন। ঠিক আছে, আরেকটা উপায় আছে, তবে ওইটা শিখানোর থেকে না শিখানো অনেক ভালো, কারণ ওইটা যদি আমি শিখাই তাহলে আপনারা আর কি ওই জিনিসটা প্র্যাকটিস করবেন না। ঠিক আছে, তাহলে দেখা যাবে আপনারা সবসময় কালার হয়তো বা অন্য জায়গা থেকে চুজ করে নিয়ে আসতেছেন, সো ওইটা না শেখানোই বেটার। তো এখন আমি যেটা শুরু করব সেটা আপনারা সবাই দেখবেন, আর কোনো কোশ্চেন থাকলে আমাকে অবশ্যই বলবেন। তো প্রথমে আমি একটা ফন্ট নিব। ঠিক আছে, এখানে আহ মাসকট লগোর জন্য নির্দিষ্ট কোনো ফন্ট নাই। ঠিক আছে, তবে আপনারা বুঝবেন যে কোন ফন্টটা ভালো মানায়। অনেক সময় দেখবেন যে অনেক ক্লায়েন্ট আছে যারা আর কি চায় যে কোনো শার্প কোনো ফন্ট, লাইক হচ্ছে গিয়ে আপনার এই টাইপ ফন্ট গুলো, এই যে এই টাইপ গুলো। ঠিক আছে, তো এইগুলোর আপনারা ট্রাই করবেন যে বোল্ড যে ফন্ট গুলো আছে বা হচ্ছে গিয়া সেমি বোল্ড এগুলো ইউজ করার, কারণ কখনো এই আপনার এরকম চিকন ফন্ট দিয়ে মাস্কট লগো হয় না। ঠিক আছে, তো এই জিনিসটা মাথায় রাখবেন। এখন আজকে আমি যেটা দিয়ে কাজ করবো সেটার ফন্টের নাম হচ্ছে গিয়া অ্যারো। এই যে এই ফন্টটা। ঠিক আছে, এখানে আরো এরকম অনেক ফন্ট পাবেন খুঁজে হয়তোবা, তবে অ্যারোটা আমার কাছে ভালো লাগে। আর আরেকটা ফন্ট আছে সেটা হচ্ছে গিয়া এটা অ্যামাজডুম। ঠিক আছে, এই ফন্ট দুইটা অনেকটাই শার্প, আর বলা যায় যে এগুলো আর কি মাস্কট লগোর জন্য অনেকেই ইউজ করে থাকে, তো এগুলা ইউজ করা যায়। তো আমি যেটা করব, ধরেন আমি আমার নাম নিলাম। এখন শুধু নাম নিয়ে এখানে আমি যদি কালার ফেলাই দিই তাহলে হবে না। ঠিক আছে, এখানে আমাদের কিছু জিনিস ফিক্স করতে হবে। এখানে একটা জিনিস লক্ষ্য করেন, এস যেটা আছে এটার এই কর্নার গুলো এক পাশে আছে, তো ডিটা কিন্তু পুরোটাই আলাদা হয়ে যায়। তো আমি যদি এটা করি তাহলে দেখা যায় যে সবগুলো কর্নার এক পাশে হয়ে যাচ্ছে। ঠিক আছে, দেখতে জিনিসটা অনেক অড লাগবে। তো এই ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে এক্সপ্যান্ড করব, আনগ্রুপ করব, এটা যেটা আছে এটা রিফ্লেক্ট করে নিব আমরা।
ট্রান্সফর্মে গিয়ে এই যে রিফ্লেক্ট রিফ্লেক্ট দিলে এটা এখানে চলে যাবে। তো এরকম হয়ে গেল। ঠিক আছে, এখন চাইলে আমরা এগুলাও করতে পারি যদি আমাদের আর কি খারাপ লাগে দেখতে। তো এটা একটু অড লাগতেছে, দেখে বোঝা যাচ্ছে যেহেতু এটা আমরা চেঞ্জ করে দিলাম, তো আমরা এটাও একটু চেঞ্জ করবো। এখন দেখেন জিনিসটা, এখানে একটা শেপ চলে আসছে আমাদের। ঠিক আছে, এখন এখানে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে গিয়া যে এরকম শেপ আপনারা চাইলে অন্য স্টাইলেও করতে পারেন। ঠিক আছে, হয়তো বা অন্য কোনো শেপ করতে পারেন। আর যদি আপনারা এরকম কোনো না ইউজ করেন, সেক্ষেত্রে আপনাদের শেপ আপনারা ইচ্ছা মতো করে নিতে পারেন। আর আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে গিয়া এখানে ধরেন আমি নর্মাল ফন্ট দিলাম। যে অনেকে হয়তো বা আজ করতে পারেন যে নর্মাল ফন্ট দিয়ে শেপ কিভাবে করবো, লাইক এরকম কোনো পয়েন্টি ফন্ট নাই আপনার কাছে। সেক্ষেত্রে যেটা করবেন যে ধরেন একটা ফন্ট নিলাম, এটাই নিলাম, যেহেতু এটা অনেকটা আপনার ওই রকম। এখন দেখেন, এই ক্ষেত্রে কিন্তু এখানে আপনি এরকম কোনো শেপ করতে পারতেছেন না। ঠিক আছে, এখন এই জিনিসটাকে যদি আপনি সুন্দর করে সাজাতে চান, তাহলে আপনি যেটা করবেন যে ইফেক্টস এখানে যাবেন, গিয়ে দেখেন এখানে আছে র্যাপ। ঠিক আছে, এই র্যাপে ক্লিক করে দেখেন এখানে অনেকগুলো আছে। ঠিক আছে, তো আপনি আর্ট থেকেই শুরু করবেন, তাহলে আপনার জন্য সুবিধা হবে। জিনিসটা প্রিভিউ দিবেন, দেওয়ার পর দেখেন এখানে কিন্তু দেখা যাচ্ছে যে আপনি কিরকম কিরকম করতে পারবেন। ঠিক আছে, তো এত বেশি বাড়ানোর দরকার নেই, 40% সামথিং। এখানে আপনি বাড়াবেন 5 থেকে সর্বোচ্চ 10। ঠিক আছে, এর বেশি না, এর বেশি করলে খারাপ লাগে জিনিসটা। ঠিক আছে, দেখেন। তো আমি যে দুইটাতে সবসময় কাজ করি সেই দুইটা হচ্ছে আর্ক আর আর্ক আপার। ঠিক আছে, লোয়ার আর আপার, এই দুটায়। এই দুইটা কাজ করলে যেটা হয় যে এটা করলে সামনে এরকম দেখা যায় যে লাইক মনে হবে যে পিছন থেকে জিনিসটা একটু বেন্ড হয়ে আছে। আর যদি আমি পিছনে দেই তাহলে মনে হবে যে এরকম। ঠিক আছে, তো এরকম এটা একটা খুব সুন্দর শেপ আসে, তো এটা সবচেয়ে বেশি আমার কাজ হয়। আর আপারের ক্ষেত্রে যেটা হয় যে এরকম আসে, তো আপনি আপারের ক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম টাইম আমি যেটা করি যে সেটা হচ্ছে এইটা। ঠিক আছে, আর অনেক সময় দেখা যায় যে অনেক বায়ার চায় যে হয়তো বা লগোটা এরকম হইতে যে লেখাটা হচ্ছে গিয়া এক সাইড থেকে উপরে যাবে বা এক সাইড থেকে নিচে যাবে। সেই ক্ষেত্রে যেটা করবেন যে এই যে হরাইজন্টাল আছে আর ভার্টিক্যাল আছে, এখান থেকে আপনারা এটা সিলেক্ট করে নেবেন। দেখেন আমি যদি এটা করি তাহলে এইরকম আসে। ঠিক আছে, তখন আপনি অবশ্যই উপরে এটা জিরো করে নেবেন, নাহলে কিন্তু দেখতে জিনিসটা অনেক খারাপ লাগবে। ঠিক আছে, তারপরে এই যে ভার্টিক্যাল আছে, এখান থেকে ধরেন আপনি একটু টুইস্ট করে নিতে পারেন বা এরকম করতে পারেন, তবে এটা আমি করি না কখনো, এটা করার দরকার হয় না। এটা করবেন। ঠিক আছে, করার পর ধরেন এটা আপনার দেখতে একটু কিরকম লাগতেছে, তো আপনি চাইলেই এটা আবার করতে পারেন কি এক্সপ্যান্ড করবেন। করার পর আবার ইফেক্টসে গিয়ে দেখেন এখানে ফ্ল্যাগ একটা ইফেক্ট আছে আর ওয়েভ। ঠিক আছে, এই দুইটা তখন ইউজ করবেন। দেখেন যদি আমি ফ্ল্যাগ ইউজ করি, দেখেন একটা আলাদা শেপ আসতেছে। ঠিক আছে, মানে এটা শেপটা আর কি এরকম যে ধরেন কোন সময় আপনি যদি পতাকা দেখেন, তো সেখানে দেখবেন যে বাতাসের জন্য পতাকাটা যখন ওড়ে, আমরা যেটা বলি আর কি লিটারালি, ওইটা ওই রকম একটা শেপ চলে আসতেছে। ঠিক আছে, তো আরেকটা যেটা ছিল সেটা হচ্ছে ওয়েভ। ওয়েভটা আর কি কিছুটা এক সাইড থেকে উঁচু এক সাইড থেকে নিচু হবে, লাইক এই যে এরকম। তো এই শেপটাও খারাপ না। ঠিক আছে, এটাও ইউজ করতে পারবেন আপনারা। আচ্ছা, এখন এটা রাখি, এটার কাজ শুরু করি এবার। তো এই পর্যন্ত সবাই তো বুঝছেন নাকি? এই প্রত্যেকে কথা বলবেন, আপনারা বুঝতে পারলে বলবেন যে বুঝতে পারছি, বা হ্যাঁ বুঝতে না পারলে হ্যাঁ বলবেন ভাইয়া যে আমরা বুঝতে পারছি। হ্যাঁ এই ভাইয়া জায়গাটা বুঝলাম না। ঠিক আছে, বুঝতে পারছি। একটু রেসপন্স করবেন। ক্লাসের মধ্যে এত মানে এত চুপচাপ হয়ে থাকলে তো হবে না। সাইলেন্ট থাকবেন, কিন্তু যখন কথা বলা দরকার অবশ্যই কথা বলবেন। ঠিক আছে, বুঝতে না পারলেও বলবেন যে ভাই এটা বুঝলাম না, এটা রিপিট করেন একবার, বা আমি দেখতে পাই নাই। ঠিক আছে, একটু বলবেন আপনাদের যদি প্রয়োজন হয়। আর নাহলে বুঝতে পারলে সুন্দর করে দেখবেন। ঠিক আছে। আচ্ছা, এখন যেটা আমি করতে যাচ্ছি সেটা হচ্ছে গিয়া এটার একটু শেপ আরো চেঞ্জ করতে যাচ্ছি। এক্ষেত্রে যেটা করবেন সবচেয়ে ভালো যেটা হয় সেটা হচ্ছে গিয়ে একটা স্কোয়ার নেবেন, বড় হোক বা ছোট, যেটা আপনার ইচ্ছা হয় যতটুকু নিতে। ধরেন এটা মিডিল পয়েন্ট আছে, এখানে আমি ফেললাম জিনিসটা। এখন
স্ট্রোকটা নিব শুধু, ঠিক আছে, ফিলটা নিব না আমি, কারণ ফিলটা আমার দরকার হবে না। তো এই যে এখানে দেখবেন সেন্টার মিলছে কিনা, ঠিক আছে, সেন্টার মিলার পর এখানে ছেড়ে দিবেন আপনারা, তার আগে না। আচ্ছা, এখন দেখেন এই জায়গাটায় পয়েন্টটা একটু কম মনে হচ্ছে, এই জায়গাটায় সামান্য একটু কম। তো এক্ষেত্রে যেটা করবেন যে আপনারা অল্টার ধরবেন, ধরে এটা একটু বাড়ায় নেবেন, ঠিক আছে, ধরেন আমি এতটুকু নিলাম। এখন এইটা এই বরাবর আবার নিচে টেনে নেবেন একটা, ঠিক আছে, এই জায়গায় আবার সাইডটা মিলাই নেবেন, নাহলে কিন্তু আবার জিনিসটা খারাপ লাগবে। তো এইটা করার কারণটা হচ্ছে এই যে কর্নার দুইটা আছে, এটা এটা এই দুটা আমরা একটু বাড়ায় নিব এই পর্যন্ত, যাতে লগোটা দেখতে আরেকটু সুন্দর হয়। তো এইটাই যেটা করবেন যে যে আছে এখানে ডিরেক্ট সিলেকশন টুল, এটা ক্লিক করবেন, করার পর এখানে এই পয়েন্টটা যে আছে এটাতে ক্লিক করে জাস্ট অ্যারো কি দিয়ে একেবারে লেফট সাইডে টেনে নেবেন, ঠিক আছে। তো এই পর্যন্ত আমি নিলাম। এই যে এখানে আছে এটা ইন্টারসেক্ট করতে হবে আমাদেরকে, ঠিক আছে। আর আরেকটা জিনিস মাথায় রাখবেন, এটা যাতে উঁচু নিচু না হয়, উঁচু নিচু হলে জিনিসটা অনেক খারাপ লাগবে। Yes, আর একটা জিনিস, এই যে এইখানে দেখেন এই যে চিকন লাগতেছে, তো এইটাতে আবার ক্লিক করে নিচের যে আর কি পয়েন্টটা থাকবে, অ্যাঙ্কর পয়েন্টটা, ওইটাতে ক্লিক করে নিচে নামায় দেবেন কিছুটা। এখানে একটা ঠিক একটা ভাব আসছে, জিনিসটা কিন্তু খারাপ লাগতেছে না। এই সেম কাজ আমাদেরকে আবার এই পাশে করতে হবে। এই পয়েন্টটা যেটা আছে এটাকে আমরা আবার সিলেক্ট করে এদিকে টেনে নিব। দেখেন এটা পয়েন্টটা মিলে গেছে। এখন এই জিনিসটা দিয়ে আবার ঠিক করবেন। এখন এখানে একটা জিনিস আছে, এটা হচ্ছে যে এইটার সাথে এটা নাও মিলতে পারে, ঠিক আছে। এই ক্ষেত্রে আমরা যেটা করব, কন্ট্রোল আর আর নিব, এখানে রুলার গুলো আসছে, ঠিক আছে, এখান থেকে আমরা টেনে নিব, নিয়ে দেখেন এই জায়গায় আমরা এটা পয়েন্ট করে নিব। তো এই সোজা চলে আসলো, ঠিক আছে। এখন এখান থেকে আমরা এটা নিয়ে জাস্ট এখানে ড্রপ করে দিব। এখন কিন্তু আমাদের দুইটা সোজা হয়ে গেছে, ঠিক আছে। এখন আমরা চাইলে এই গাইডটাকে হাইড করে দিতে পারি, ঠিক আছে? এখন আমরা যেটা করব সেটা হচ্ছে নিচের দুটা। তো নিচের দুটার ক্ষেত্রে যেটা করা যায় সেটা হচ্ছে গিয়ে যে এই দুটোকে আমরা চাইলে এই পর্যন্ত আনতে পারি, অথবা সোজা করে নিচে ফেলা দিতে পারি। এখন যেহেতু আমরা উপরটা পয়েন্ট করে নিছি, এরকম কোন আর কি করে নিছি, তো এই ক্ষেত্রে আমরা হচ্ছে কি করবো, তাহলে জিনিসটা দেখতে সুন্দর হবে। আর যাদের ইন্টারনেটটা অন আছে সেটা অফ করে দেন। কার মাইকটা অন আছে সে একটু মাইকটা অফ করে নেন। আমি ভাই আপনি কন্টিনিউ করেন, এটা অফ হয়েছে। তো এক্ষেত্রে আগে আপনারা এই অ্যাঙ্কর পয়েন্টটা উপরে একটু তুলে নেবেন, কারণ আমি এই পর্যন্ত তুললাম। তো এখানে আর একটা জিনিস করতে হবে, আমাদেরকে আবার গাইড আনতে হবে, নাহলে আমরা কাজটা করতে পারবো না। তো এখানে এনে গাইডটা ফেলবেন, তাহলে দুইটার সাইডই আপনাদের সমান হয়ে যাবে। আর ভাই গাড়িটা কিভাবে নিলাম ওটা আরেকবার একটু দেখাই দেন তো। গাইডটা নিবেন হচ্ছে গিয়ে কন্ট্রোল আর আর একসাথে প্রেস করবেন, তাহলে এখানে এই যে আপনার এই গাইডের এইটা আসবে, আসার পর আপনারা উপর থেকে আর কি ভার্টিক্যালটা নিতে পারবেন, আর সাইড থেকে হচ্ছে গিয়ে হরিজন্টালটা। ওকে ভাইয়া। ওকে। তো এখন যেটা করবেন সেটা হচ্ছে গিয়ে পয়েন্টগুলো আবার মিলাবেন, এই যে যেটা আমরা করলাম তখন ওই রকম আবার এই যে মিলাই নিলেন। তো এখন দেখেন জিনিসটা অনেকটা সুন্দর একটা শেপ আসছে, ঠিক আছে? আর অবশ্যই একটা জিনিস লক্ষ্য করবেন যাতে এই জায়গাটু আমাদের সমান থাকে শেপের নিচটা, কারণ এই জায়গাটা যদি কার্ভ হয়ে যায় তাহলে কিন্তু জিনিসটা দেখতে অনেকটা খারাপ লাগবে, ঠিক আছে। এবার আমরা যেটা করব এইটা, তো এটার ক্ষেত্রেও সেম, এটা উপরে তুলে নিব আমরা। আর এখানে আবার সিলেক্ট করে এটা আমরা আবার এখানে টেনে নিব। তো অনেকটা সময় আসবে, দেখা যাবে যে হয়তোবা লাগবে যে এই জায়গাটা একটু বেশি মোটা লাগতেছে আর এটা চিকন,
আচ্ছা, এই ক্ষেত্রে যেটা করবেন যে এটা সিলেক্ট করবেন, করে আগে উপরটা দেখবেন যে কিরকম আছে, সমান আছে কিনা। যদি উপরটা সমান থাকে তাহলে এই জায়গা থেকে একটু মোটা করে নেবেন। ধরেন এটা আছে, একটু উপরে তুলে নেবেন। ঠিক আছে, বেশি তুলবেন না, তাহলে জিনিসটা দেখতে খারাপ লাগবে। জাস্ট সামান্য একটু, যাতে জিনিসটা একটু সুন্দর হয়। এবার আমাদের এই গাইড দুটো দরকার নেই, যে দুটো আমরা নিয়ে কাজ করতেছিলাম, এই দুটো রিমুভ করে দিব। আর এই যে দুটো গাইড আছে এই দুটো মানে হাইড করে নিব। আচ্ছা, এখন আমাদের শেপটা আসলো এরকম। এখন আমাদের এখানে আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে গিয়ে যে আমরা যেহেতু ভিতরে অনেকগুলো আলাদা লেয়ার করব, এই ক্ষেত্রে আমাদের এই দুইটা লেটারের মাঝে যে ডিস্টেন্সটা আছে এটা একটু বাড়াইতে হবে, না হলে জিনিসের আমরা পিছনে যে আপনার শেপ গুলো নিব অথবা কালার গুলো ইউজ করবো এগুলো বোঝা যাবে না। তো এটার ক্ষেত্রে নির্দিষ্ট কোনো মাপ নাই, আপনারা চাইলে আপনাদের যেটা ভালো লাগে ওই ওইটুক ডিস্টেন্স নিতে পারেন। তো আমি নিচ্ছি এই পর্যন্ত, তারপর এখান থেকে একটু বাড়ায় নিব। এই দুটা ঠিক থাকবে, কারণ এই দুটা থাকবে না। আর এই সাইড থেকে আবার এই দুটা সরাই নিব। তো এখন এখানে একটা জিনিস আছে যে এগুলো সমান নাও হতে পারে। এই ক্ষেত্রে যেটা করবেন যে এখানে যাবেন উইন্ডো, এখানে দেখবেন হচ্ছে গিয়া অ্যালাইনমেন্ট আছে, এই যে অ্যালাইন, ঠিক আছে, এটা ক্লিক করবেন। করার পর এটা আসবে, এটা আপনারা এখানে সিলেক্ট করে রেখে দিতে পারেন। ঠিক আছে, অ্যালাইন থেকে দেখবেন যে এই যে নিচে আছে একটা হরাইজন্টাল ডিস্ট্রিবিউট, ঠিক আছে, এইটাতে ক্লিক করবেন। দেখেন এটা আমার একটু এদিকে ছিল, আমি আবার দেখাই। এটা আমার সামান্য একটু এদিকে ছিল, এটা যখন আমি প্রেস করব তখন সবগুলো সমান ডিস্টেন্স চলে আসবে। ঠিক আছে, এখন আমাদের যা করতে হবে সেটা হচ্ছে গিয়ে কালার আর শেপ। তো সবগুলো সিলেক্ট করব, গ্রুপ করে নিব, কন্ট্রোল জি। এবার সোজা চলে যাব এখানে অবজেক্টে। অবজেক্টে আসার পর দেখবেন যে এখানে আছে পাথ। ঠিক আছে, এখানে দুই রকম পাথ নিয়ে আমরা কাজ করতে পারি, একটা হচ্ছে আউটলাইন স্ট্রোক আর একটা হচ্ছে অফসেট পাথ। তো আমি সবসময় আউটলাইন আর অফসেট এই দুটো দিয়ে কাজ করি। এই দুটো দিয়ে কাজ করলে হয় কি যে পিছনে যে শেপটা চলে আসে ওইটা আর কি সুন্দর একটা শেপ আসে। আর যদি আমি রিভার্স পাথ করি তাহলে এটা একটু মানে শেপটা ভিতরের দিকে হয়। তো এই কাজটা আমরা কিন্তু এই আউটলাইন আর অফসেট দিয়েও করতে পারি। ঠিক আছে, দেখেন এখানে আছে 10। তো এখানে আমি একটা সাজেশন দিব, সেটা হচ্ছে গিয়ে যে প্রথম যে শেপটা নিবেন এইটা কখনো মানে 2 থেকে শুরু করে 5 অথবা 6, সর্বোচ্চ 6 এর ভিতরে রাখা ট্রাই করবেন। তাহলে হবে কি এটার আপনার একটা কাজ করবে হচ্ছে গিয়ে আউটলাইনের মতো। ঠিক আছে, যেটা আর কি লগোটা ফুটায় তুলবে। এখন এখানে দেখেন অনেকগুলো কর্নার মিলছে, অনেকগুলো কর্নার আবার এই যে মানে কর্নার নেই। ঠিক আছে, ওখানে মনে হচ্ছে কেটে গেছে। তো এই ক্ষেত্রে যে মিটার লিমিট, আচ্ছা আরেকটা জিনিস দেখাই, এখানে হয়তো বা ভাইয়া দেখাইছে আপনাদেরকে, তারপর আমি আরেকবার দেখাই। সেটা হচ্ছে গিয়া মিটার। মিটার মিন্স এখানে আপনার পয়েন্টই হবে কর্নার গুলো। আর রাউন্ড হচ্ছে গিয়া রাউন্ড করে দিবে। আর এখানে আছে যেটা বেহল, এটা হচ্ছে গিয়ে যে কেটে নিবে কর্নার গুলো। তো আমরা রাউন্ডও নিব না, বেভেলও নিব না, এখানে আমরা যেটা নিব সেটা হচ্ছে মিটার। তো নেওয়ার পর এখানে দেখবেন এটা একটু বাড়ায় দিবেন, দেখেন এই যে পয়েন্ট গুলো বের হয়েছে। ঠিক আছে, এখন এটা 6 নেওয়ার পর বের হলো, এটা আপনারা হয়তো বা 10 নেওয়ার পর বের হতে পারে, বা আরো বেশি নিলে তারপর বের হতে পারে। তো এটা আর কি আপনারা দেখে নেবেন যে কিরকম নিলে এটা বের হচ্ছে। ওকে, এখন আপনি এখানে দেখবেন যে এই দুইটা সমান আছে কিনা। ঠিক আছে, এই ক্ষেত্রে আবার আপনাদেরকে রুলার আনতে হবে। হুম, একেবারে অনেকটা সমান আছে। আচ্ছা, এবার আমরা আবার গাইড গুলোকে হাইড করে নিব। এখন আমাদের কালার দেওয়ার পালা। তো যেটা করবেন সেটা হচ্ছে কি এটা আনগ্রুপ করবেন। করার পরে দেখেন প্রথমে যেগুলো ছিল আমাদের অরিজিনাল লেটার গুলো ওগুলো সিলেক্ট করবেন। করার পর এখানে যাবেন, গিয়ে দেখেন এই জিনিসটা একটু দেখে রাখেন, কারণ এই জিনিসটা মানে খুঁজে পাওয়াটা একটা ঝামেলা আছে। সেটা হচ্ছে গিয়ে যে কালার বুকসে যাবেন।
যাওয়ার পর এখানে দেখেন যে নিচে আছে অনেকগুলো কালারের নাম, ঠিক আছে। তো এইটার সবচেয়ে বেটার যেটা আমার কাছে মনে হয় সেটা হচ্ছে গিয়ে নিয়ন কোটেড আর হচ্ছে গিয়ে এই যে সলিড কোটেড, ঠিক আছে। তো আমি সলিড কোটেড দিয়ে কাজ করি কারণ সলিড কোটেডের কালার গুলো অনেকটা ডার্ক। তো এটা টেনে বড় করে নেবেন, নেওয়ার পর দেখেন এখানে অনেক কালার আছে, ঠিক আছে, অনেক শেড আছে। তো আপনি এখান থেকে যে কোনো একটা শেড নিলেন, ধরেন ব্লু নিলাম অথবা ডার্ক ব্লু, এই যে এটা আছে এটা নিলাম। দেখেন কালারটা কিন্তু মোটামুটি ঠিক আছে, ঠিক আছে, অনেকটা ডার্ক। এখন যেটা করবেন যে আপনার পিছনের যে জিনিসগুলো আছে, লাইক এই যে যেটা আমরা পাত নিলাম অফসেট পাত, এগুলো সিলেক্ট করবেন। ভাই আবার একটু দেখেন। কোন জায়গাটা মানে ওই যে কালার সিলেকশন। জি জি, শুরু থেকে আচ্ছা, কালার আছে। তাহলে এই যে এখানে দেখবেন আপনার প্রথমে যে সোয়াচটা আছে এটাতে ক্লিক করবেন, করার পর এই যে এই কর্নারে দেখবেন একটা আছে সোয়াচ লাইব্রেরি, জি জি, এটাতে ক্লিক করার পর কালার বুকস, থ্যাংক ইউ। ঠিক আছে। তারপর এখানে যে প্যান্টন সলিড কোটেড, ওকে, বুঝতে পারছি। ওকে। এখন এই জায়গাটুকে আমরা কি কালার দিব? তো এই জিনিসটা একটু এখানে লক্ষ্য করবেন যে কোন কালারটা দিলে জিনিসটা ফুটে সুন্দর। তাই আমি যদি ব্লু দেই ব্লুর মধ্যে, তাহলে এরকম একটা অড কালার চলে আসবে যেটা আর কি আমরা দেখতে পারবো না বা ভালো লাগবে না। এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি হয়তো ব্ল্যাক রাখতে পারি, কিন্তু ব্ল্যাক রাখলেও আবার একটা সমস্যা হচ্ছে ডার্ক ব্লু তো অতটা বুঝতে পারবে না কেউ। এই ক্ষেত্রে সবচেয়ে ভালো বুদ্ধি হচ্ছে গিয়ে যে অন্য কোনো কালার নেয়া। তো এগুলো আমরা নিব না কারণ এগুলো সবগুলো এরকম ডার্ক হয়ে যাচ্ছে। তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে গিয়ে এখানে গিয়ে নর্মাল হোয়াইট নিব। তো এখানে হোয়াইট বোঝা যাচ্ছে না এখন, কিন্তু আমরা যখন পরে কাজ করব উপরে আরো একটা লেয়ার আসবে তখন আর কি জিনিসটা বোঝা যাবে। যেমন এখানে আমি দেখাই, এই যে এখানে কিন্তু আসলে হোয়াইটটা বোঝা যাচ্ছে এখন, ঠিক আছে। এখন আমাদের এখানে আরো কিছু কাজ হচ্ছে এইগুলো যেগুলো আমরা হোয়াইট করছি এগুলো সব সিলেক্ট করব, করার পর গ্রুপ করে নিব। এখন এটা সামনে চলে আসছে, ঠিক আছে, আসতেই পারে এটা সামনে অনেক বেশি টাইমই আমার কাছে চলে আসে। তো এটা এই সেন্ড টু ব্যাক করে নেবেন, নেওয়ার পর সামনের গুলো আবার সিলেক্ট করে নেবেন। এটা আপনারা আরো সোজা করতে পারেন, সেটা হচ্ছে গিয়ে এই যে ম্যাজিক ওয়ান টুল দিয়ে। তবে ম্যাজিক ওয়ান টুল দিয়ে যেটা সমস্যা হয় সেটা হচ্ছে গিয়ে যে বাকি অন্য ওই কালার যে জিনিসগুলো থাকে অবজেক্ট গুলো ওগুলো সিলেক্ট হয়ে যায়। তো আমি এটা দিয়ে করবো না। এখন এটা আপনি যেটা করবেন, সাইডে নিয়ে আসি আমি একটু, যেহেতু শেপটা একটু অন্যরকম। দুইটা সিলেক্ট করবেন, করে গ্রুপ করবেন। এখানে দেখেন একটা টুল আছে ফ্রি ট্রান্সফর্ম টুল, ঠিক আছে, এই জিনিসটা ক্লিক করবেন। করার পর এখানে অনেক রকম জিনিস দেওয়া আছে। তো আমরা যে দুটো ইউজ করব একটা হচ্ছে বা এটা ফ্রি ডিস্টর্ট, আর হচ্ছে গিয়ে এই যে পার্সপেক্টিভ ডিস্টর্ট। তো পার্সপেক্টিভ ডিস্টর্ট দিয়ে মেইনলি যেটা করা যায় সেটা হচ্ছে গিয়ে এভাবে টান দিলে দেখা যায় এই পাশে যায়, মানে মনে হবে যে একটু 3D টাইপ একটা জিনিস, ঠিক আছে। আর এপাশ থেকে টান দিলে এপাশে যাবে, এরকম ইয়ে হবে। আর নিচ থেকে যদি দিই তাহলে নিচে একটা আলাদা ইয়ে আসে, এই যে এরকম, যে মনে হবে যে এই পাশে ঘুরে আসছে এরকম। তো আমরা এগুলা নিব না, এরকম করব না। আমরা যেটা করবো সেটা হচ্ছে কি এইটা নিয়ে এই পাশে মাঝে টান দিব, ঠিক আছে। তো এইরকম শেপ আসবে, তবে জিনিসটা যে উপর থেকে নিচে হয়তো বা বাঁকা হয়ে আছে। তারপর এখানে গিয়ে এইটা নিব, ঠিক আছে, এই যে ফ্রি ডিস্টর্ট। এটা নেওয়ার পর যেটা করব সেটা হচ্ছে কি আমরা একটু এদিকে নিতে পারি বা এদিকে নিতে পারি, এটা আপনাদের ইচ্ছার উপর। তো এরকম করে নিলাম তাহলে এক সাইড হবে, ঠিক আছে। তো এটা দেখতে অড লাগতেছে, তো আমি এটা অতটা ইউজ করব না। তো আমরা এরকমই রাখি জিনিসটা, এরকম রাখলেই ভালো লাগতেছে। তো এখন আমরা পুরোটা আবার সিলেক্ট করব, করার পর আনগ্রুপ করে নিব। মাঝের যেটা আছে এটাকে নিব, নিচে নামাইলাম, আরেকটা আর কি পার্ট করে নিলাম কপি। এটা হচ্ছে আপনারা যেটা দিয়ে করবেন কন্ট্রোল ধরে যে কোনো যেটা আপনি ডাবল করতে চান বা কপি করতে চান ওটাকে টেনে অন্য জায়গায় নেবেন তাহলেই হবে। নেয়ার পর এখানে একটা কাজ আছে, সেটা হচ্ছে কি যে আপনারা চাইলেই এটা দুই ভাবে করতে পারেন, আমি দুই ভাবে দেখাচ্ছি। তো আমি দুইটা পার্ট করে নিলাম। তো প্রথমটা আমি দেখাবো হচ্ছে গিয়ে পাত থেকে, এই যে অফসেট পাত, ঠিক আছে। তো আমি
একটু জুম করে নিয়ে একে, তাহলে দেখতে সুবিধা হবে। অফসেট পাথ, অফসেট পাথ নেওয়ার পর প্রিভিউ দিবেন। এখন দেখেন এখানে আপনি যদি মাইনাসের দিকে যান তাহলে এটা ভিতরে হওয়া শুরু করবে, ঠিক আছে? আর প্লাস করলে কিন্তু জিনিসটা বাইরে হয়। তো আমরা দিব ভিতরে, আমরা এটা করলাম। দেখবেন যে কোনটা করলে আর কি জিনিসটা, এটা অতটা ভালো হওয়ার দরকার নেই ভিতরেটা, ঠিক আছে? জাস্ট এটা একটা শেপের জন্য, জাস্ট ভিতরে একটা আমরা দেখাবো চাহিদা আছি যে কিছু একটা আছে, ঠিক আছে? বা এরকম। তো আমরা এইটা করলাম, ওকে। করার পর এখান থেকে আমরা একটা হালকা কালার নিব, লাইক এটা নিতে পারি, এটা নিতে পারি, এটা নিতে পারি, অথবা এরকম কোন একটা হালকা কালার যেটা আর কি সুন্দর লাগে এটার মধ্যে। তো এটা আনগ্রুপ করে নেবেন, নেওয়ার পর এই মাঝের গুলো সিলেক্ট করবেন, নিয়ে দেখবেন একবার যে সব সিলেক্ট হয়েছে কিনা। এবার দেখেন এই জায়গাটা একটা কিরকম হয়ে আছে। তো এটা আপনারা এখান থেকে এটা দিলে ডিলিট করতে পারেন, অথবা সবচেয়ে ভালো যেটা হয় সেটা হচ্ছে কি এই যে পেন টুলের এখান থেকে ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট এটা করে নেবেন, নিয়ে এখানে একটু এটা জাস্ট বাড়ায় দিবেন যেরকম আর কি ওখানে আছে। তো এটার মধ্যে আর কোনো সমস্যা নাই এখানে। তো আবার যেটা করবেন যে এটা সিলেক্ট করবেন। এবার এইটা আপনি অন্য একটা কালার দিই আমরা, হ্যাঁ এই কালারটা ঠিক আছে এটার সাথে, ঠিক আছে? তো এইটা একরকম, ঠিক আছে? এভাবে একটা করতে পারেন। আপনি চাইলে এই জিনিসটা এখান থেকে টেনে এই পর্যন্ত নিতে পারেন, যেটা হয়তো আর একটু ভালো লাগবে। আবার এই কর্নার গুলো টানতে পারেন, ঠিক আছে? এইটা পুরোপুরি আপনার উপর। আর যদি বাইরের এরকম চাই তাহলে বাইরের উপর। তারপর যেটা দেখাবো এবার এটা, তো এইটার ক্ষেত্রে আমাদের দরকার হবে শেপ, ঠিক আছে? যে আমরা কোন শেপে কি করতে চাই। ভাইয়া আমরা যদি এটা রাউন্ড শেপ দিতে চাই, পুরো একটা বৃত্তাকার জন্য হয়। রাউন্ড শেপ দিতে পারেন, তবে গেমিং লোগোগুলো মেইনলি হচ্ছে যে আপনার পয়েন্টই হয়। তো আপনি ভিতরে আর কি আপনার যদি চান যে এটা আপনি রাউন্ড রাউন্ড করবেন, হ্যাঁ রাউন্ড করতে পারেন, কোনো সমস্যা নেই। যদি আপনার কাছে ভালো লাগে বা আমি বাইরের চাচ্ছি কাছে ভালো পুরোটা লাগে। একটা রাউন্ড হবে, যেমন আরএফএল এর লোগো আছে এরকম কিছু হবে। হ্যাঁ হ্যাঁ ওরকমও করতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে একটু দেখাবেন। আরএফএল এর লোগোটা মানে হচ্ছে গিয়ে ভাই যেরকম একটা আরএসএল এর লোগোটা একটু আমি বলি, গেমিং লোগো ওই টাইপের লোগো হয় না, ঠিক হ্যাঁ আছে? ওইটা হচ্ছে গিয়া ইয়া ওটা শেপ, আপনার শেপ দিয়ে আলাদা শেপ দিয়ে ডিজাইন, ওটা একটু অন্যরকম। আপনি অলরেডি আমি এইটার আপনাদেরকে মধ্যে একটু দেখাইছি এই- যে, ভাই একটু এক মিনিট, আমি আপনাদেরকে কিন্তু দেখাই। ওকে, তো এইটার মধ্যে আমরা একটা ধরেন শেপ আনবো অথবা একটা শাইনি ভাব আনবো। তো এই ক্ষেত্রে আমরা যেটা করবো যে এখান থেকে যে কোনো একটা শেপ নিলাম যেটা আপনাদের পছন্দ হয়, ঠিক আছে? এখন এটাকে আমরা যেটা করব যে এখানে দেখেন অপাসিটি আছে, অপাসিটি থেকে আমরা 30 বা 20 করবো, জাস্ট বোঝার জন্য। আর এটা কালারটা চেঞ্জ করে হোয়াইট বা অন্য কোনো কালার নিলাম যেটা আর কি বোঝা যায়। এখানে রাখবেন, রাখার পর দেখবেন যে এইটুক নিলে ভাল লাগে নাকি এখান থেকে নিলে ভাল লাগে, যেটা আপনাদের ভাল লাগে, ঠিক আছে? তো এরপর আমি এত বড় নিব না, জাস্ট দেখানোর জন্য। তো এইটুক রাখলাম, আর এই জায়গাটা বাড়ায় দিলাম। তো এই জিনিসটা দেখতে ভাল লাগবে মোটামুটি। তো আমি আর একটু তুলে নিলাম যেহেতু এস এর ওই জায়গাটা আসতেছে না। হ্যাঁ, এখন আমি যেটা করবো সবগুলো সিলেক্ট করবো, করার পর এইখানে দেখবেন একটা টুল আছে শেপ বিল্ডার, অথবা ভাই আপনাদেরকে দেখাইছে, তো এটা সিলেক্ট করবো। করার পর জাস্ট বাহিরটা, ঠিক আছে? এখন দেখেন এখানে কিছু জিনিস আছে যে ভিতরে আছে, এইগুলো আমরা select করবো। দেখেন দুটা কালার হয়ে গেছে, তাই তো? এখন আমাদের এইটা দরকার। ভাইয়া শেপ বিল্ডার দিয়ে কি করলেন আর একটু দেখাই দেন ভাইয়া। আচ্ছা, এই যে আমরা পুরোটা নিলাম সার্কেলটা এটার উপর, নেয়ার পর দুইটাই আমরা সিলেক্ট করব, ঠিক আছে? দুইটা সিলেক্ট করার পর এখানে আমরা শেপ বিল্ডারটা নিব, নিয়ে বাইরের অংশটা যেটা আছে এক্সট্রা, এটা আমরা এখান থেকে কেটে দিব। সিলেক্ট হয় নাই, সিলেক্ট করেন আগে। সিলেক্টই তো হয়ে হচ্ছে না।
হ্যাং করতেছে। হ্যাঁ। ইলাস্ট্রেটর হ্যাং হয়ে যাচ্ছে। এখন আবার তবে সেম কাহিনী হচ্ছে, ইলাস্ট্রেটর হ্যাং করতেছে। একটু ওয়েট আস্তে কাজ করে তাহলে হয়ে যাবে। অনেকগুলো ইফেক্ট একসাথে পড়লে ইলাস্ট্রেটর একটু হ্যাং করবে। দাঁড়ান, এটা মিনিমাইজ করে ইয়া করলে আবার ঠিক হয়ে যায়। আমি এই জিনিসটা করছিলাম। হুম। হ্যাঁ, এখন ঠিক আছে। তো যেটা করবেন যে এই যে বাইরের যে অংশটা আছে খাতাটা এক্সট্রা, এটা আমরা ডিলিট করে দিব। তো এই যে কন্ট্রোল আরে সরি অল্টার ধরে ওকে। এটা আমরা সব বাহিরটা ডিলিট করে দিব। তো এই যে ভিতরের অংশ যেগুলো আছে এগুলো আমাদের দরকার নাই। শুধু আমাদের দরকার ওই শেপের মধ্যে। আমরা এই শেপের মধ্যে একটু এইটুকু নিলাম। নেওয়ার পর এইটুকু আমরা সিলেক্ট করব। করার পর এখন আমরা যেটা করব যে এটাতে আমরা চাইলে ব্ল্যাক একটা কালার দিতে পারি অথবা অন্য কোনো কালার দিতে পারি। ঠিক আছে? তার আগে আমরা এটা গ্রুপ করে নিব, তাহলে আমাদের সুবিধা হবে। ঠিক আছে? তো এইটা যখন আমরা করব তখন একটা জিনিস দেখেন যে ২ টা শেড হয়ে গেছে আলাদা। ঠিক আছে? তো ম্যাক্সিমাম টাইম যেটা হয় যে বায়াররা চায় হচ্ছে গিয়া নিচটা একটু ডার্ক হইতে অথবা একটু লাইট হইতে। তো লাইট যখন চায় তখন আমরা লাইট করে দিব একটু। আর যদি ডার্ক চায় সেক্ষেত্রে আমরা এরকম করব। মানে ডার্ক একটা কালার নিয়ে নিব। ধরেন ব্ল্যাক অথবা এরকম কিছু। আর অনেক বায়ার আছে যে চায় যে একটু শাইনি হইতে জিনিসটা। ঠিক আছে? মানে একটা অন্য টাইপ একটা ইফেক্ট আনতে, যেটা আরকি ধরা যায় চকচকা একটা ইফেক্ট যেটা আমরা বলি এরকম। এক্ষেত্রে আমরা যেটা করব, এইটা সিলেক্ট থাকা অবস্থায় এই যে এখানে গ্রেডিয়েন্ট আছে, গ্রেডিয়েন্টে যাব। যাওয়ার পর এখান থেকে এই যে হোয়াইট ব্ল্যাক এটা সিলেক্ট করব। এখানে যে ব্ল্যাক অংশটা আছে এটা আমরা পুরোপুরি 0 করে দিব অপাসিটি। তো দেখেন এখানে একটা ভাব চলে আসছে, প্রায় শাইনি শাইনি বলা যায়। এখন এটা আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে হোয়াইটটা একটু আমরা চেঞ্জ করে নিব। এখানে এই যে 3টা কালার আছে মাঝের, ঠিক আছে, এই 3টা কালার দিলে মানে ডার্ক কালারের মধ্যে একটা শাইনি ভাব আসে। ঠিক আছে? আর এগুলো যদি দেন তাহলে একটা হোয়াইট হোয়াইট ভাব আসে। তো এগুলো আমরা দিব না, আমরা এগুলো থেকে যে কোনো একটা নিব। তো এটাই নিলাম, লাইটটা নেওয়ার পর এটা বাড়ায় দিব। তো এরকম একটা হইলো। তো এখন দেখেন এখানে কিন্তু এক সাইডে আছে এক সাইডে নাই। এক্ষেত্রে আমরা যেটা করব যে এখানে আমরা অ্যাঙ্গেলটা চেঞ্জ করব। ঠিক আছে? এখানে দেখে নিবেন যে কোন অ্যাঙ্গেলটা দিলে ভালো লাগে। তো এই অ্যাঙ্গেলটা দিলে ঠিক আছে, কিন্তু একটু অড লাগে তাও। আমরা যেটা করতে পারি মাইনাসের দিকে এসে দেখতে পারি চেক করে। হ্যাঁ, এটা ঠিক আছে। দেখেন এটা একটা এখানে অন্য দাগ হয়ে আছে। চাইলে আপনারা এটা চেঞ্জ করতে পারেন এখান থেকে। এই যে আপনার কার্ভেচার টুল যেটা আছে এটা সিলেক্ট করে এখানে ধরবেন, ধরার পর এটা হয়তো বা আপনারা এরকম করে নিতে পারেন। ঠিক আছে? যেটা আর কি অনেকবার পছন্দ করে, আবার অনেকবার বলে দেয় আর কি। আপনি যখন দিবেন তাদেরকে কাজ বা ডেমো দেখাবেন তখন ওরা বলবে যে এটা এরকম করে দিতে হবে বা এরকম, বা আপনার কাছে যেটা ভালো লাগে। ঠিক আছে? এই যে এরকম করলে দেখেন এই জায়গাটা একটু অন্যরকম লাগতেছে। এটা আপনার উপর পুরোটা। আবার চাইলে আরেকটা কাজও করতে পারেন। আপনি যখন সার্কেলটা নিবেন, এই সার্কেলটা যখন নিলাম, নেওয়ার পর তখনই কার্ভেচার টুল দিয়ে আপনি এটা করে নিতে পারেন। ঠিক আছে? তবে এইটা করলে যেটা সমস্যা হয় সেটাও বলে দিই, সেটা হচ্ছে গিয়ে যে আপনি ওখানে যখন নিবেন তখন শেপগুলা, লেটারের যে শেপগুলো আছে ওগুলোর সাথে ম্যাচ নাও করতে পারে। ঠিক আছে? এই ক্ষেত্রে যেটা করবেন যে এখানে আমরা যখন সিলেক্ট করে নিব, মানে এই কাজটা যখন শেষ হয়ে যাবে আমাদের সার্কেলটা নেওয়া, তখন আমরা ভিতরে ঢুকে এই কাজটা করব। ঠিক আছে? এই যে এইটা দেখেন এখানে আমি নিলাম, এরকম করে দিলাম। তো ম্যাক্সিমাম লেটারে এটা লাগে না, কারণ অনেক লেটার আছে যেগুলো শেপগুলোই এরকম যে এরকম সার্কেল নিলে মনে হবে যে আপনার এরকম হয়ে আছে অলরেডি। দেখেন এরকম একটা শেপ চলে আসলো। এখন আমরা যেটা করব যে এটা যেহেতু এখানে চলে আসছে আমাদের, তো আমি এটাই এখানে নিয়ে নিলাম। এখানে আবার আরেকবার করলাম না। দেখেন, চলে আসলো। এখন আমরা যেটা করব পুরোটা সিলেক্ট করব, করে গ্রুপ করে নিব।
এখন কন্ট্রোল সি এটা হচ্ছে কপি, আর কন্ট্রোল এফ এটা হচ্ছে যে আপনার পেস্টিং প্লেস, মানে যেটা আপনার আছে ওইটার উপরে আবার পেস্ট হবে। এটা আপনার পিছনে নিয়ে যাবে। তার আগে যেটা আমাদের করতে হবে যে এখানে আসবেন পাথফাইন্ডার, এটাতে গিয়ে দেখেন ইউনাইট আছে, ইউনাইট করে নেবেন, তাহলে পুরোটা এরকম একটা কালার হবে। তো আপনি কালারটা এখান থেকে ডার্ক করে নেবেন, যেটা আমরা কাজ করতেছিলাম ওরকম একটা ডার্ক কালার করার পর এখানে আবার ইউনাইট দিবেন। এখন এটাকে পিছনে নিয়ে যাবেন, সেন্ড টু ব্যাক। এখন এখানে যেটা করবেন, এটা সিলেক্ট থাকা অবস্থায় ডাউন অ্যারো কি দিয়ে নিচে নেবেন। ঠিক আছে, এটা আমাদের কালারটা এখানে সম্ভবত এটার জন্য ডার্ক হয়ে আছে, এটা ঠিক করে নিতে হবে। এখানে একটা ঝামেলা হয়েছে, এটা এই ঝামেলাটা হয় মেইনলি হচ্ছে কি আমরা উপরে যে গ্রেডিয়েন্ট ইউজ করছি আর একটা শেপ দিছি এটার জন্য। তো এই ক্ষেত্রে যেটা করবেন যে এটাকে আগে লক করে নেবেন, লক করে নেওয়ার পর বাকি যেটা আছে এটা সিলেক্ট করবেন, করে কন্ট্রোল সি কন্ট্রোল এফ করে নেবেন। তো এখন দেখবেন যে এটা ডাউন করলে এরকম সেম শেপ আছে। এখন আপনারা এখানে গিয়ে এটা করবেন, তাহলে দেখবেন এক কালার হয়ে গেছে। ঠিক আছে, আপনি যদি এই উপরের যে শেপটা ছিল, এই যে হালকা লাইট যে শেপটা, এটার উপরে যদি করেন তাহলে ওইরকম আর কি ওই গ্লাস টাইপ একটা ইফেক্ট হয়ে যাবে, যেটা আর কি আমাদের দরকার নেই। তো এখন আপনি এটাকে সেন্ড টু ব্যাক করে দিবেন। সরি, এখানে একটা আমি ভুল করছি, সেটা হচ্ছে গিয়া ব্যাক করতে গিয়ে আমি দুইটা একই জিনিস করে ফেলছি। এই জিনিসগুলো লক্ষ্য রাখবেন, এই জিনিসটা মানে সবারই ঝামেলা হয়। ঠিক আছে, এটা আমারও হয়, আপনাদেরও হবে, অনেকেরই হয়। তো এই যে পিছনে যখন গেল, এখন এখান থেকে আপনি একটু এটা নিচে নামাবেন ডাউন অ্যারো কি দিয়ে। ধরেন এইটুক রাখতে চাচ্ছি আমি, এর বেশি দিতে চাচ্ছি না। দেখেন এখন কিন্তু এটা একটা, আপনাকে মনে হতে পারে যে এটা একটা আজীব শেপ, ঠিক আছে, কিন্তু এটাতে আমাদের কাজ করতে হবে। এতে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে এখানে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল আর হচ্ছে গিয়ে এই যে ডিরেক্ট সিলেকশন টুল, এই দুটো দিয়ে করতে হবে। যেটা করবেন যে এই জায়গা থেকে একটা ধরেন অ্যাঙ্কর পয়েন্ট নিলেন, নিয়ে এটাকে এখানে ধরবেন, ধরার পর এখানে দিবেন। তো এই জায়গাটা এখন লক্ষ্য করেন, এটা মনে হচ্ছে যে 3D বা অ্যাম্বোস টাইপ কোনো ইফেক্ট। ঠিক আছে, তো আমি 3D বা অ্যাম্বোস টাইপ এরকম কোনো ইফেক্ট ডিরেক্ট এখানে দিব না। ঠিক আছে, যদি আমি ডিরেক্ট দিই তাহলে জিনিসটা এরকম শার্প থাকে না, ঠিক আছে, একটু রাউন্ড রাউন্ড হয়ে যায়। সেই ক্ষেত্রে আমরা এটা করবো। আর উপরের ক্ষেত্রেও সেম, আমরা ওই একই কাজ করব। এই ক্ষেত্রে এই জায়গাটা যে আছে এটা আমরা একটু উপরে তুলে দিব, নাহলে জিনিসটা দেখতে খারাপ লাগবে। যখন আমরা ওই কাজটা এখানেও করব তখন জিনিসটা দেখতে অনেকটাই খারাপ লাগবে। আমরা এইটুক দিলাম বা একটু নামাই দিই, কারণ যেহেতু আমরা অনেক ঠিক নিচে লাগবে।
এখন এটা শেপটা দেখেন, পুরোটা একটা 3D একটা শেপ চলে আসছে। এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে গিয়া, এই জিনিসগুলো আমাদের দরকার নেই এতটা, ঠিক আছে? তো এটা আমরা এই জায়গায় রাখতে পারি, কিন্তু এই জায়গাটা খারাপ লাগবে। এই ক্ষেত্রে আপনারা দুইটা কাজ করতে পারেন। একটা হচ্ছে কি, এখানে একটা শেপ নিতে পারেন, মানে সরি, অ্যাঙ্কর পয়েন্ট দিতে পারেন, নিয়ে এটা টেনে এখানে দিতে পারেন। আর এইটার ক্ষেত্রেও আপনারা এই সেম কাজই করতে পারেন। এটা, তবে এইটা যদি আপনারা করেন তাহলে দেখবেন যে এই জায়গায় একটা কার্ভ ভাব চলে আসে, যেটা দেখতে অনেকটা খারাপ লাগে। ঠিক আছে, যে এটা না 3D না কিছু, ঠিক আছে? এরকম একটা জিনিস। তো এই ক্ষেত্রে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে গিয়ে, এটা এখানে রেখে দিবেন, একটু টেনে নেবেন। তাহলে এই জিনিসটা একটু উপরে নিবেন, যাতে এটার সাথে মানানসই একটা হয়। তারপরে এটা সমান করে দিবেন। এখন জিনিসটা দেখতে ভালো লাগবে। আর এই জিনিসটা চাইলে আপনারা একটু নিচে নামা নিতে পারেন, তাহলে আরেকটু ঠিক মনে হবে জিনিসটা। ঠিক আছে, এইটুকুই। এখানে আর কোনো আমাদের কাজ নাই। এখানে জাস্ট আমাদেরকে এগুলো এখন মিলাই নিতে হবে। চাইলে আপনি এইভাবে দিতে পারেন, কিন্তু এটা দিলে ভালো লাগবে না। তো আপনি এই ক্ষেত্রে যেটা করবেন, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট নেবেন, এখানে একটা নেবেন, এই যে। এখন এই সেম জিনিস আমরা সব জায়গায় করবো, তবে এই জায়গাগুলো যেগুলো আছে, লাইক এই যে এরকম কোনো জায়গা যে একেবারে সাইডে, এগুলোর ক্ষেত্রে একটা শর্টকাট আছে, সেটা হচ্ছে গিয়ে এটা ধরে এখানে টেনে নেবেন। আপনাকে আর কিছু করতে হবে না। জাস্ট যেটা করতে পারবেন যে আপনি এই থিকনেসটা একটু হয়তো বা বেশি লাগতেছে, তো এটা আপনি এখানে কমায় নিতে পারেন। ঠিক আছে, এটা খারাপ লাগবে না এখানে। এই জিনিসটা আমরা এই পাশেও করবো। কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন যে এই যে পয়েন্ট গুলো যাতে মিলে, পয়েন্ট যদি না মিলে জিনিসটা অনেক খারাপ লাগবে। এগুলো ঠিক আছে। তারপর আমরা চাইলে এই জিনিসটা একটু অন্যরকম করে নিতে পারি। এই জিনিসটা কিন্তু সবাই মনোযোগ দিয়ে একটু করে নেবেন, কারণটা কি, এই জিনিসটার জন্যই পুরো লগোটা খারাপ দেখা যেতে পারে। আর অনেকে হয়তো বা চিন্তা করবেন যে 3D টুলটা আছে ওইটা দিয়ে করি। তো 3D টুলটা দিয়ে করলে যেটা হয় যে অনেক সময় দেখা যায় যে অনেকের পিসির কনফিগারেশন অতটা স্ট্রং না। সেক্ষেত্রে যেটা হয় যে 3D করলে আপনার ইলাস্ট্রেটর প্রচুর হ্যাং করতে পারে। ঠিক আছে, যেটা অলওয়েজ করে আর কি ইলাস্ট্রেটর। আর ইলাস্ট্রেটরের কোনো ভরসা নেই, ঠিক আছে? যে কোনো টাইমে হ্যাং করে আপনার যে কোনো জিনিস চলে যেতে পারে। তো অতটা প্রেসার নেওয়ার দরকার নেই ইলাস্ট্রেটরে, দেওয়ারও দরকার নেই। যেটা দিয়ে আমাদের আর কি কাজ করা যায় ওটা দিয়ে আমরা করে নিব। আরেকটা জিনিস, এই যে ধরেন, এই জিনিসটা দেখাইতে গিয়ে আমার মনে হলো, সেটা হচ্ছে যে অনেক লেটার আছে, যেমন হচ্ছে গিয়া এল, আই, ঠিক আছে? এইগুলোর ক্ষেত্রে যেটা হয় যে দেখেন এখানে কোনো শেপ নাই। ঠিক আছে? তো এই ক্ষেত্রে আপনাদের কিছু করার দরকার নেই। তো এই জন্য দরকার নেই কারণ উপর থেকে এই জিনিসটা পুরাই আলাদা। আর আপনি যদি এখানে শেপ দিতে চান তাহলে বাকিটাও দেখতে খারাপ লাগবে। ঠিক আছে, এই ক্ষেত্রে আপনি যেটা করবেন যে শুধু নিচটুক যেটা আছে এইটুকু শেপটা একটু সুন্দর করবেন, আর বোঝানোর ট্রাই করবেন এই জায়গাটায় যে এখানে যেরকম আমি করে দিছি। তাহলে আর কি মনে হবে কি যে এটা আর কি এরকম 3D টাইপ আছে। ঠিক আছে, আর আপনি যদি এখানে সমান রেখে দেন তাহলে আর কি দেখা যাবে যে এটা আর কি সব দিকেই ফ্ল্যাট হয়ে আছে। আরেকটা জিনিস লক্ষ্য রাখবেন সেটা হচ্ছে কি, এই যে এগুলা, ঠিক আছে? এই যে দেখেন এখানে একটা আনওয়ান্টেড পয়েন্টার হয়ে গেছে। তো এই জিনিসগুলো একটু লক্ষ্য রাখবেন, কারণ এইটুকুর জন্য জিনিসটা দেখতে খারাপ লাগবে। পরে দেখা যাবে যে
ওইটুকুর জন্য আপনার কাছে আবার জিনিসটা ঘুরে দিছে ভাইয়া, আবার উনি রিভিশন চাচ্ছে বা এরকম কিছু, যেটা আমার আর কি এই নিয়ে 3বার হয়েছে যে দেওয়ার পর অনেকদিন পর, প্রথম প্রথম বলে না, ঠিক আছে, পরে দেখা যায় অনেকদিন পর, লাইক 1 মাস 2 মাস বা এরকম টাইমে হুট করে ওদের নজরে আসে জিনিসটা, তখন আর কি এসে বলে। আর আরেকটা জিনিস একটু মাথায় রাখবেন, সেটা হচ্ছে ইদানিং দেখা যায় যে ম্যাক্সিমাম বায়ার আছে, ওরা আপনাকে বলবে ডেমো দিতে, ঠিক আছে, তো আপনি ডেমো দিলেন তাদেরকে, দেখা গেল যে আপনি একটা ডেমো দেখাইলেন, এরপর যেটা হয় যে ওরা বলে যে আপনাকে অর্ডার করবে হ্যান ত্যান, ঠিক আছে, অনেক কিছু বলে। এই ক্ষেত্রে আপনি আগে জিজ্ঞাসা করে নেবেন বাজেট কত, এক। আর দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে যে অত ভালো কিছু করে দেখানোর দরকার নেই, ঠিক আছে, পরে এইগুলো বায়ার দেখা যায় ম্যাক্সিমাম টাইম যে ফেক, ঠিক আছে, ওরা just দেখতে চায় বা কোনো একটা আইডিয়া নেওয়ার জন্য আপনার কাছে আসে ফেক কোনো আইডি দিয়ে। দেখা যায় যে ওরাও কোনো গ্রাফিক ডিজাইনার, তো ওরা আর কি আইসা আপনাকে এটা বললো, তো আপনি একটা করে দিলেন, দেখা গেলো যে ওই আইডিয়াটা নিয়ে ওনারা আবার নিজেরা কাজ করে আরেকজনকে দিয়ে দিল, ঠিক আছে। যেমন এটা ম্যাক্সিমাম টাইম কয়েকদিন থেকে হচ্ছে আমার ক্ষেত্রে, যেমন গত মাসের শেষের দিকে 2জন এরকম করছে। তো এরপর থেকে আর কি আমি জিনিসটা ইয়া করছি যে ডেমো দিলে মনে করেন যে ছোটখাটো একটা কাজ জাস্ট দেখায় দিবেন বা শেপ একটা দিয়ে দেখায় দিবেন, এর বেশি কিছু না। কারণ আপনি হয়তো ভাববেন যে এটা অর্ডার আসবে আমার, কিন্তু অর্ডার আসবে না ভাই, কারণ ওরা ওইরকমই, ওরা আর কি ওইভাবেই কাজটা করে নেয়। আচ্ছা, তো এটা আমাদের করা শেষ, এই যে এখানে একটু বাকি আছে। এই পর্যন্ত আপনাদের কোনো কোশ্চেন আছে বা কেউ কোনো জায়গায় বুঝেন নাই এরকম আছে? না ভাই। আচ্ছা। এটা তো মনে হয় মোটামুটি শেষ, তাই না? না ভাইয়া, এখানে আরেকটু কাজ বাকি আছে, আরেকটু সেটা আছে? shape। আচ্ছা, সমস্যা নেই, কন্টিনিউ করেন। আচ্ছা, এটা হওয়ার পর যেটা আমরা করবো, এটা এখন কন্ট্রোল জি দিয়ে পুরোটা গ্রুপ করে নিব। ও আচ্ছা, এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে কি আমরা লক করছিলাম, এটা আনলক করা লাগবে। এখন এখানে হয়তো বা কোনো শেপ না দিলে জিনিসটা খারাপ লাগবে, তো এই ক্ষেত্রে আপনারা যেটা করবেন, এখানে 2টা শেপ সবচেয়ে বেশি ইউজ হয়, একটা হচ্ছে গিয়ে রেক্টাঙ্গেল আর একটা হচ্ছে গিয়ে আপনার ট্রায়াঙ্গেল। তো আমরা ট্রায়াঙ্গেল দিই, আমরা এই স্টারটা নিব, নেওয়ার পর এখানে ডাউন অ্যারো কি দিয়ে আমরা কোণ কমাইতে পারি, আবার আপ অ্যারো কি দিয়ে এটা বাড়াইতে পারি, এটা ভাইয়া হয়তো বা আপনাদেরকে দেখাইছে। তো এই যে গ্লাস হয়ে আছে, ঠিক আছে, গ্লাস একটা ইফেক্ট এসে আছে, এটা চেঞ্জ করে নেবেন। এটা যেহেতু আমি কাজ করছিলাম আগে, যেখানে এটার জন্য আসছে, এটা ব্যাকে দিব আমি। এটার কালারটা অবশ্যই চেঞ্জ করে নেবেন, আর লাইট একটা কালার নেবেন। নেওয়ার পর যেটা করবেন যে এটার স্ট্রোক নেবেন, স্ট্রোকটা একটু ডার্ক বা এই যে এটা যে বর্ডারটা আছে এরকম কালার নিতে পারেন। তো আমি হোয়াইট নিলাম। এখন এটাকে বাড়াবেন, ঠিক আছে, এটা বেশি ঠিক করার দরকার নেই, জাস্ট 10 বা সামথিং, ঠিক আছে, এটা আপনাদের আর্টবোর্ডের উপরও ডিপেন্ড করে অনেকটা। যদি ছোট আর্টবোর্ড নেন তাহলে দেখা যাবে যে এই অল্প একটু নিলেই মনে হবে যে অনেক ঠিক হয়ে গেছে জিনিসটা। তো এটাকে এখন অ্যালাইনমেন্ট টুল দিয়ে মাঝে নিয়ে নেবেন, একটু ছোট করলে ভালো হয়। এখন এটাকে এক্সপ্যান্ড করবেন, দেখেন এখানে 3টা দাগ হয়ে আছে, ঠিক আছে, কারণটা এখানে হচ্ছে কি আমাদের এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স হয়েছে, এক্সপ্যান্ড হয়নি। তো এক্ষেত্রে আবার একটা এক্সপ্যান্ড করে নেবেন।
এখন এটাকে আনগ্রুপ করবেন। মাঝে যেটা আছে এটাকে সবচেয়ে ডার্ক একটা কালার দিবেন। ঠিক আছে, এই যে এখানে যাবেন, যাওয়ার পর দেখেন সবচেয়ে ডার্ক যে কালার গুলো। আর অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে গিয়ে আপনার যে লগোর মেইন যে কালারটা, এই যে এখানে ডার্ক ব্লু, এটার সাথে যাতে মিল থাকে কালারটা, ঠিক আছে, তাছাড়া কিন্তু জিনিসটা অনেক খারাপ লাগবে। ধরেন আমি এটা নিলাম। আর এটার ক্ষেত্রে যেটা নিব সেটা হচ্ছে গিয়ে আমি একটা লাইট কালার নিব, ধরেন হোয়াইট নিতে পারি অথবা লাইট ব্লু নিতে পারি, যেটা ভাল লাগে। আচ্ছা, হোয়াইটই নিই, যেহেতু এখানে আমাদের হোয়াইট নিয়ে আছে। হোয়াইট নিলাম। আরেকটা কালার নিতে পারেন, সেটা সব সময় আমি দেখি যে ম্যাক্সিমাম লগোতে থাকে, সেটা হচ্ছে গিয়ে এইটা কালার। ঠিক আছে, এই দুইটা কালার, এই দুটোর দরকার নেই, আমি হোয়াইটটাই নিই, এটা এখানে ভাল লাগবে না। এখানে একটা জিনিস, যে আপনারা চাইলে এই মাঝের যে জিনিসটা আছে এটাকে আপনারা একটু সাজাতে পারেন। ঠিক আছে, অনেকে দেখা যায় যে অনেক ইয়ে আছে যারা আর কি চায় যে ভিতরটা একটু অন্যরকম হোক, একটা ডিজাইন হোক এরকম। ঠিক আছে, সেক্ষেত্রে আপনারা এই যে এখানে গিয়ে রেক্টেঙ্গেল গ্রিড যেটা আছে, রেক্টেঙ্গুলার গ্রিড, এটা নিবেন। নিয়ে এটা বাড়ায় নিলেন। নেওয়ার পর এই যে এখানে আমরা যেটা ইউজ করলাম যে ফ্রি ট্রান্সফর্ম, এটাতে গিয়ে লাইক উপরে তুললেন বা নিচে নামাইলেন, যেটাই করলেন। আচ্ছা, আমরা এটা এখানে না করে এরকম করে নিই, তাহলে জিনিসটা সুন্দর হবে। তো এটা এখানে কিন্তু দেখা যাবে না অত। আর এই জায়গায় যেটা আমাদের করতে হবে, লাইট কোনো কালার নিলাম, ধরেন এটা। তো এইটার আমরা এই যে 1 পয়েন্ট করা আছে, ঠিক আছে, এটা আমরা কমাবো। যতটা পারা যায় এটা ক্লিন করব। তো এই যে যে ইফেক্টটা আসছে, এটা আমরা চাইলে এখানে বক্স শেপ করতে পারি। এখন এ পাশ থেকে দিতে পারি, ও পাশ থেকে দিতে পারি, যে কোনো সাইড থেকে আমরা এটা দিতে পারি। ঠিক আছে, এটা আপনাদের উপর ডিপেন্ড করবে। তো আমি করতে যাচ্ছি এরকম, তো আমি এই পাশে দিলাম। অথবা এখান থেকে আপনারা সোজা এটা টেনে নিবেন, তাহলে সবচেয়ে ভালো হবে, কারণ ডাবলিং করলে জিনিসটা খারাপ লাগে। আবার এই পাশ থেকে এটা রোটেট করে নিবেন। নেওয়ার পর এটাকে আবার কপি করে আবার রোটেট করবেন। তো দেখেন ভিতরে একটা সুন্দর শেপ আসছে, এটাকে আপনারা চাইলে আরো অন্যভাবেও সাজাতে পারেন, তা পুরোপুরি আপনাদের উপর ডিপেন্ড করবে। তো আমি এটা আরো তো বেশি দিলাম না। এখন এইটাকে আপনারা গ্রেডিয়েন্ট করতে পারেন। তো এখানে একটা জিনিস আছে, যে এখানে সবচেয়ে ডার্ক যেটা আছে, এটা এখানে দেখাচ্ছে না এখন। আচ্ছা, সমস্যা নেই। এখানে ধরেন আমরা এই ডিপ ব্লুটা নিলাম, আর সাইডে নিব হচ্ছে গিয়া একটা লাইট কালার, ধরেন এটা। তো এখানে সম্ভবত আমার জিরো করা আছে। অপাসিটি, হ্যাঁ অপাসিটিটা বাড়াই দেন তাহলে হচ্ছে। আর এটা ঠিক আছে। তো এটা আমরা ডার্ক করে নিব, একটা সাইড, যে কোনো একটা সাইড। তো যেহেতু আমাদের ওইটা উপরে দেয়া আছে, সেক্ষেত্রে আমরা যেটা করব যে এখান থেকে গ্রেডিয়েন্ট টুল টুল নিব। নেওয়ার পর এটা রোটেট করে নিব। নিয়ে এখন এটা আমরা উপরে তুলে দিব। এটা দেখবেন যে হালকা যাতে থাকে, অত বেশি যাতে বোঝা না যায়। এখন যেটা করবেন যে আপনি এটার কালারটা পার্পল করে দিবেন। এটা আমরা ঘুরায় দিই, বেশি ভালো লাগতেছে না। হ্যাঁ, হয়ে গেছে। তো এটা এইভাবে করতে পারেন, যেটা আর কি দেখতে অনেক ভালো লাগে।
আর এটা আর কি একটা রেট্রো ইফেক্ট, এটা এখন অনেক লগোতে ইউজ করা হয়। এখন চাইলে আপনি এটাকে একসাথে করে নিতে পারেন ক্লিপিং মাস্ক করে, অথবা উপর থেকে কেটে নিতে পারেন। তো ক্লিপিং মাস্ক করাটা সবচেয়ে ভালো, তাহলে আপনার পরবর্তীতে যদি দেখা যায় যে আপনার ভালো লাগতেছে না, এক্ষেত্রে আপনি আবার জিনিসটাকে ইয়ে করে নিতে পারবেন। তো এটাকে আপনি এই জিনিসটা সরায় নিতে পারেন, নিয়ে এখানে ফেলা দিতে পারেন। জিনিসটা পুরোটা অন্যরকম লাগতেছে এখন। এখন যেটা করবেন যে সবগুলো সিলেক্ট করবেন, এটাই লাস্ট কাজ আমাদের। সেটা হচ্ছে গিয়ে যে এখানে পাথে যাবেন। ও সরি, এখানে একটা জিনিস আমরা ভুল করছি, সেটা হচ্ছে গিয়ে এটা গ্রুপ করে নেই। গ্রুপ করার পর এটাকে আমাদের না করা নেই, তাহলে আমরা এখানে কপি করবো আরেকটা, ঠিক আছে, যেটা আর কি একটা সেফ জিনিস। কারণ অনেক সময় দেখা যায় যে যদি আমরা ডিরেক্ট পাথ করে নিই, তাহলে ভিতরটা আর কি মানে আরেকটা শেপ চলে আসে। এক্ষেত্রে আমরা আর কি কপি করে নিব। নেওয়ার পর এটাকে আমরা সোজা এখানে গিয়ে আবার ইয়ে করে নিব। এখন দেখেন এটা আলাদা, আবার ওই সমস্ত ওই ঝামেলাটা হয়ে গেছে। হ্যাঁ, এই ক্ষেত্রে আমাদেরকে আবার ওই সেম কাজ করতে হবে। এই জিনিসটা লক করে নিব শুধু। তো আমরা বাহিরটা যেটা আছে এইটুক গ্রুপ করে নিয়ে কপি পেস্ট করব, এরপর এটাকে আমরা শেপ দিব। তো এই জিনিসটা এখানে একটা জিনিস লক্ষ্য করেন, এই যে এটা আসবে, কারণ আমাদের এইখানে ক্লিপিং মাস্ক করা আছে। তো এই জিনিসটা আমরা অ্যাভয়েড করার জন্য এটা সরাই নিতে পারি, সরি, কারণ আমাদের ভিতরটা দরকার হয় না। এখন আমরা এটাকে কপি পেস্ট করব আর গ্রুপ করে কাজ করব। কিন্তু আমাদের ওই জিনিসটা সমস্যা হচ্ছিল, এখন এটা নাই। এই যে এখন আমাদের এই শেপটা আসলো। এখন এটাকে আমরা একটা অন্য কালার দিব, লাইট একটা কালার, যাতে আমরা বুঝতে পারি পিছন থেকে। ধরেন আমরা এটাই দিলাম, দিয়ে এটাকে ব্যাকে পাঠিয়ে দিব। এখন এখানে অবজেক্টে এসে এই যে পাথ, পাথ থেকে অফসেট পাথ, এখন আমরা এটা কিন্তু বাড়াবো, এখন এটা কমাবো না, ঠিক আছে। এখন এটা আমরা প্রায় একটা ঠিক একটা লাইন করে নিব। চাইলে এর থেকে বেশি করতে পারেন, এর থেকে কমও করতে পারেন, কোনো সমস্যা নেই। এখন এটাকে আমরা একটা সুন্দর কালার দিব, লাইক এই কালারটাই আমি দিলাম। দেখেন জিনিসটা অনেক সুন্দর হয়েছে। এখন আপনারা এইটা এখানে এনে ফেলা দিতে পারেন। ঠিক আছে, চাইলে আপনারা ভিতরে যে যে এইটা আছে এটা আপনারা বাড়াইতে পারেন, কমাইতে পারেন, কোনো সমস্যা নেই। তবে এটা, ঠিক আছে, এটা জাস্ট একটা নর্মাল মাস্কট লগো, যেটা ম্যাক্সিমাম টাইম এখন দেখা যায় ইউটিউবাররা অথবা অন্য যারা আছে টুইটসে স্ট্রিম করে অথবা ফেসবুকে স্ট্রিম করে তারা ইউজ করে। ঠিক আছে, এটার এখন প্রচুর চাহিদা আছে। তো এটা আমার প্রথম কাজ। এইটা আপনারা বাসায় ট্রাই করবেন অনেকবার, কারণ এই জিনিসটা প্রচুর ভুল হয়। আর কাজটা দেখে মনে হয় যে অনেক সিম্পল একটা কাজ, কিন্তু আসলে অনেক কঠিন। এটা প্রচুর প্র্যাকটিস করলে আপনার জিনিসটা সুন্দর হবে। প্রত্যেকেই আশা করি প্রত্যেকে বুঝতে পারছেন। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন এখানে, ভাইয়া এটা যদি কোনো কালকে কোশ্চেন আপনি থাকে। হোমওয়ার্ক